আজকে আমি তোমাদের সাথে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব। আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 1 চামচ মতো হলুদ, 1 চামচ লবণ, অল্প একটু লেবুর রস, চামচ মতোই ময়দা ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব। মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্যই আমি এখানে ময়দা দিয়েছি। পাবদা মাছ খুব নরম হয়, ভাজতে গেলে মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি এখানে অল্প একটু ময়দার ব্যবহার করেছি। এই রেসিপিটার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প একটু পরিমাণে আদা, অল্প একটু টমেটো, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 2টো কাজু বাদাম, 1 চামচ টক দই, অল্প একটু লবণ, সবগুলো একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, ওর মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলো এপিঠ ওপিঠ উল্টে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি পরিমাণে মাছগুলো আমি ভাজিনি, একটু কাঁচা কাঁচাই রেখেছি, কারণ পাবদা মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না। হয়ে গেছে ভাজা, এবার মাছগুলো তুলে রেখে দিলাম। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিলাম, ওর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু ভাজা হয়ে এসছে, এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। এবার ওই মশলার বাটিতেই একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব। ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। যেহেতু মাছটা মাখানোর সময় এবং মশলা করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমি একটু অল্প দিয়েছি, অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে অল্প একটু কাঁচা দুধ দিয়ে নেড়ে নেব। দুধটা কিন্তু একদম ফোটানো নয়, একদম কাঁচা দুধ ব্যবহার করবে। দুধ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ওর মধ্যে জল দিয়ে দেব। তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ মতো জল দেবে। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো মাছগুলোকে ফুটতে দেব। হয়ে গেছে। এরপর 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখো গ্রেভিটা অনেকটাই ফুটে এসেছে, মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল রেসিপি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে সকলের মন জয় করে নাও। তাহলে বন্ধুরা, আমার এই পাবদা মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রেখো যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।